আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত হত্যা মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। এ ব্যাপারে আরও খবর জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন আজহার উদ্দিন শিমুল। যাচ্ছি তার কাছে। শিমুল, আদালতের সর্বশেষ খবর জানাবেন। শ্রেয়া, দেখুন, দুপুর 12টার দিকে বর্তমান প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, হুইপ জি কে ঘোষ এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর তারা সিলেটের যে দ্রুত বিচার ট্রাইব্যুনালে তারা এসে এখানে উপস্থিত হয়েছেন। আপনি জানেন যে 2004 সালের 21 জুন সুনামগঞ্জের দিরাইয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক সুরঞ্জিত সেন হত্যা মামলার চেষ্টার যে আজকের হাজিরা দিতে আসছেন তারা, এবং জানিয়ে রাখি যে মূলত তৎকালীন সময় দুটি মামলা দায়ের করা হয়েছিল, একটি অস্ত্র এবং হত্যা চেষ্টা মামলায়। আজকে দ্রুত বিচার ট্রাইব্যুনালের যিনি বিচারক রয়েছেন স্বপন কুমার সরকারের আদালতে তারা এখানে হাজিরা দিতে আসছেন এবং তাদেরকে 342 ধারায় বেশ কিছু তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং তাদের কাছ থেকে নানা বিষয় পরীক্ষা নিরীক্ষা করা হবে। এবং আজকের পরে অর্থাৎ আগামীতে একটি শুনানি তারিখ তারা নির্ধারণ করবেন, যেখানে দুপক্ষেরই আসলে যুক্তিতর্ক উপস্থাপন করা হবে। ইতিমধ্যে কিন্তু এখানে এসে 3 জন এসে উপস্থিত হয়েছেন। আমরা শুরুতেই যেটা বললাম, বাকি 4 জন আসামি তারা কারাগারে ছিলেন। তাদেরকে কারাগার থেকে এখানে যে আদালত রয়েছে সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে, তাদেরকে এখানে হাজির করা হয়েছে। মোট 7 জনকে এখানে আসলে আদালতে এখন পর্যন্ত তারা আসলে হাজিরা দিতে আসছেন। এবং আপনি জানেন যে 2004 সালের ঘটনার পর সিলেটে কিন্তু 2005 সালেও আরেকটি গ্রেনেড বোমার ঘটনা ঘটে। সেটা হবিগঞ্জের বৈদ্যের তোলা সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়া। অর্থাৎ দুটি মামলারই কিন্তু যাদেরকে আজকে এখানে হাজির করা হয়েছে তারা দুটি মামলারই কিন্তু আসামি হিসেবে তারা রয়েছেন। এবং সব মিলে হয়তো কিছুক্ষণের মধ্যেই তারা এখানে বের হবেন এবং তারা সাংবাদিকের সাথে কথা বলবে বলে আমাদেরকে জানানো হয়েছে। ধন্যবাদ শিমুল। দর্শক, আমরা সরাসরি যুক্ত ছিলাম সিলেটে।